সুখ দুঃখ হাসি কান্না মান অভিমান কখনো বা ভালোবাসার খুনসুটি মুহূর্ত এভাবেই অতিবাহিত করলাম বিবাহের 4টি বছর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ আমাদের বিবাহের 4 বছর পূর্ণ হলো। সবার কাছে দোয়া ও ভালোবাসা কামনা করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একে অপরের সুখ দুঃখের সাথী হয়ে সারা জীবন একে অন্যের পাশে থাকতে পারি। আর এভাবে আমাদের ভালোবাসার মিষ্টি মুহূর্ত খুনসুটি এগুলো নিয়েই যেন আমরা আমাদের বাকিটা জীবন পার করতে পারি। তো যাই হোক, বেচারা আমাকে একটু খুশি করার জন্য সারাদিন যে কি পরিশ্রম করেছে, সাথে আমার খালাতো দেওর ও অনেক বেশি পরিশ্রম করেছে। আসলে ডেকোরেশন করাটা হচ্ছে একটা ক্রিয়েটিভ ব্যাপার, আর এগুলো করাটা কিন্তু অত ইজি ব্যাপার না। আর যেহেতু এটা ওরা কোনো প্রফেশনাল না, ওদের সব কিছু ম্যানেজ করতে সেট করতে একটু কষ্ট হয়েছে। আর আমি নিজের চোখে না দেখলে বুঝতামই না যে আসলে মানুষের এগুলো ভালোবাসা না থাকলে কখনোই সম্ভব না। সারার পাপা কিন্তু পাবলিকলি ওইভাবে ভালোবাসা দেখায় না, কিন্তু সারার পাপা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ আমরা আমাদের বিবাহিত জীবনে অনেক অনেক বেশি সুখী। আসলে এটা কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে। আমরা অনেক বেশি সুখী, যদিও আমাদের অনেক বেশি অর্থ সম্পদ নেই, কিন্তু আমরা অনেক অনেক বেশি হ্যাপি। দাম্পত্য জীবনে মান অভিমান সুখ দুঃখ থাকবেই, কিন্তু সব কিছু মিলিয়েই বলছি আমরা অনেক বেশি হ্যাপি। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি হ্যাপি। আর সবার কাছে আমরা দোয়া চাই আমরা যেন এই হ্যাপিটুকু ধরে রাখতে পারি, সুখ দুঃখের মাঝেই যেন এই খুশিটুকু আমাদের থাকে। ওরা দুইজন মিলে একে একে সব বেলুনগুলো ফুলিয়ে নিয়েছে, আর বেলুনগুলো ফোলানোর পরে এখন ডেকোরেশন করবে। কিভাবে কি করবে আগেই সব প্ল্যান করে নিয়েছে, আর প্ল্যান মোতাবেকই সব কিছু করতেছে। তবে সেটিং করা সব কিছু সেট করার পরেই বোঝা যাবে আসলে কতটা সুন্দর হয়েছে। প্রথমে সারার পাপা এটা জানলার সাইডে দিয়ে আসলে এই আমাদের ডেকোরেশনের সময়টা অনেক বেশি লেগেছে, কারণ এই সাইডে জানালা, আর জানালার কারণে ওরাদের এত বেশি সময় লেগে গেছে ডেকোরেশন করার, যেটা সময় অনেক কম লাগার কথা সেখানেই বেশি সময় করেছে। কারণ বেলুন ফোলানো বা এগুলো কমপ্লিট করা এগুলোই হচ্ছে সময়ের ব্যাপার। আর এখন রেডি করা জিনিসগুলো যখন ওরা সেট করবে তখন কিন্তু আর খুব বেশি সময় লাগার কথা না, কিন্তু একটু ভুলের কারণে অনেক বেশি সময় লেগে গেছে। জানলার সাইডটা না দিয়ে যদি অন্য সাইডে দিত তাহলে সময়টা অনেক কম লাগতো। তো যাই হোক, এইভাবেই সবকিছু কমপ্লিট করে নিচ্ছে এক এক করে। জীবনে ভালোবাসা থাকলে আসলে সবকিছুই সম্ভব। ভালোবাসার মানুষকে খুশি করতে হলে লাখ লাখ কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, শুধু ইচ্ছা শক্তি থাকলেই সম্ভব। ভালোবাসা থাকলেই সবকিছু সম্ভব। অল্প কিছু দিয়েই ভালোবাসা মানুষটাকে খুশি রাখা যায়। জীবনটা খুবই ছোট, আর এই ছোট্ট জীবনে যদি আমরা একে অপরের সুখ দুঃখের সাথেই না হতে পারলাম, তাহলে জীবনের পূর্ণতা কোথায়? এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো যদি আমরা একে অপরের সাথে ভাগ করে না নিতে পারি, তাহলে আসলে জীবনের কোনো মানেই হয় না। সারার বাবার অর্থ সম্পত্তি কম থাকতে পারে, কিন্তু মনটা আকাশের মতো বিশাল। ওর রুচি ওর শিক্ষার আসলে কোনো তুলনা হয় না। সারাদিন এত পরিশ্রম করে ডেকোরেশন করার পরে যখন ফুল কমপ্লিট হয়ে গেছে, তখন ক্যামেরা হাতে করে যখন দেখছে ছবি উঠিয়ে ভালো হয়নি, তখনই সারার পাপা এগুলো সব খুলে ফেলে আসলে এগুলো ওয়ালের সাইডে লাগাতে হয়। ওয়ালের সাইডে না লাগালে এতটা সুন্দর হয় না, আর ওয়ালের সাইডে লাগালে সময়ও বেশি লাগে না। এখানে সময়ও অনেক বেশি লেগে গেছে। আর যখন ফুল কমপ্লিট হয়ে গেছে তখন আসলে এগুলো শুধু খুলে খুলে পড়ে যাচ্ছিল। এটা দেখে সারার পাপার খুবই মন খারাপ হয়ে গেছে। আর মন খারাপ হওয়ার পর সে এগুলো একবারে খুলে টুলে আর যখনই সব কিছু খোলা হয়েছে তখন তো সব কিছু নষ্ট হয়ে যায়। আবার নতুন করে একটা মানুষের কতটা ধৈর্য থাকলে আবার সব কিছু নতুন করে কিনে তারপরে ওয়ালের সাইডে সুন্দর করে ডেকোরেশনটা করে নিল। এটা স্বীকার করতে হবে, সারার পাপার অনেক ধৈর্য ধরে সে আজকে সব কিছু কমপ্লিট করেছে। আমার এত ধৈর্য নেই বাবা, যে একবার গুছানো জিনিস কমপ্লিট করা জিনিস সেগুলো খুলে ফেলে আবারও নতুন করে করব। আসলে এতটা ধৈর্য আমার নেই, যেটা সারার পাপা আজকে প্রমাণ করলো যে এত ধৈর্য ধরে সেইগুলো করেছে। আর এদিকে আমার সারা তো খুবই খুবই এক্সাইটেড। সে কোনোভাবেই মানবে না এটা মাম্মি পাপার ম্যারেজ ডে, এটা তার হ্যাপি বার্থডে, এটাই সে ভেবে নিয়েছে। আর আজকে তো নিজেকে আসলে সত্যি অনেক বেশি লাকি মনে হচ্ছে। যখন পুরো রুম কমপ্লিট হয়ে গেছে তখন সারার পাপা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যে রুমটা কেমন হয়েছে সে আমাকে চোখ ধরে নিয়ে আসলো, এবং আসলেই এসে দেখি যে অনেক অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করেছে। একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ম্যারেজ ডে কেকটা নিয়েও আবার একটু প্রবলেম। এখানে পুরো রেড কালার দেওয়ার কথা ছিল, আর ছবিটা মাঝখানে ছোট করে দেবে, কিন্তু পুরো ছবি দিয়েই ঢেকে দিয়েছে, আর রেড কালারটা আসলে দেয়নি।
কেকটা নিয়ে এরকম হবে এটা আসলে আমাদের ভাবার বাইরে ছিল। কেকটা একদমই আমাদের মনের মতো হয়নি, আমরা যেরকমটা দিয়েছিলাম তা একদমই অন্যরকম করে ফেলেছে। কারণ পুরোটা এখানে রেড কালার, উপরে রেড কালার থাকবে আর ছোট্ট করে ছবিটা থাকবে। তো যাই হোক, সারার পাপা আমাকে একটা চেন পরিয়ে দিল, খুবই সুন্দর একটা চেন পরিয়ে দিল। যদিও ক্যামেরায় আসলে আগেই দেখাতে ওর মনে ছিল না, আমাকে গলায় পরিয়ে দিয়েছে, অনেক বেশি খুশি ছিল। আর আমিও ওর একটা আংটি পরিয়ে দিলাম, যদিও সারার পাপার এটা এঙ্গেজমেন্টের আংটি, তারপরও আসলে আমার কাছে কেমন খালি খালি লাগছিল, এই জন্য আমি তাড়াহুড়ো করে, আর ওই দিন আমি বেরো হয়নি ওর জন্য কোনো গিফট কিনবো, তো ওই আংটিটাই আমি পরিয়ে দিলাম। আসলে এইভাবে তো পরানো হয়নি, তাই পরিয়ে দিলাম। এবার আমরা আমাদের রাজকন্যাকে সাথে করে নিয়ে আমাদের ম্যারেজটার কেকটা কেটে ফেললাম। আর সবাই আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন অনেক বেশি হাসি খুশি থাকি। সারার পাপাকে যখন কেক খাইয়ে দিচ্ছি তখন তো আমার মেয়ে কেক খাইতে দিবে না, সেই এই কেকটা মানে তারই এই কেকটা, আর এই কেকটা সে একাই খাবে, সেই কেকের ভাগ কাউকেই দিবে না। খুবই মজা লাগছিল আমার মেয়ের কথাগুলো, সে শুধু বলছে এই কেকটা শুধু আমারই, আমিই খাবো আর কাউকে দিব না। কোনোভাবেই তাকে বিশ্বাস করাতে পারিনি যে এটা ম্যারেজ ডে কেক, এটা ম্যারেজ ডে। সে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে এটা তার বার্থডে কেক, যদিও তার এখনো 1 মাস বাকি আছে বার্থডে। তো এটাই ছিল একদম সিম্পলের মধ্যে ছোট করে ঘরোয়া ভাবে আমাদের ম্যারেজ ডে। আমার সারা তো কেক অনেক অনেক বেশি পছন্দ, তার একটু কেক খাইলে হবে না, আরও খাইতে হবে। আর এই জন্য সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার একা একা কেক খাওয়া শুরু করেছে, একা একাই হাত দিয়ে উঠিয়ে নিয়ে খাওয়া শুরু করেছে। এই যে তার খাওয়ার স্টাইল, তার খাওয়ার স্টাইল দেখলে যে কেউই হাসবে, হাসি থামিয়ে রাখা যাবে না। কেকের ক্রিম দিয়ে পুরো হাতে মুখে কি একটা অবস্থা করছে আল্লাহ। আমি আর সারার পাপা ওকে খুব সুন্দর করে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ছিল। আর সবাই আমাদের এই ছোট্ট হ্যাপি ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবনই সুখ দুঃখ হাসি কান্না নিয়ে বাকি জীবনটা অতিবাহিত করতে পারি। আর সারার জন্য সবাই দোয়া করবেন, সারা যেন একজন ভালো মানুষ হতে পারে।